প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ধাপ চাষ হয় পাহাড়ি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে। ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় 15, 14, 25 জানুয়ারি, 15ই আগস্ট। কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে, বিষ্ণুপুরে। দীঘাতে। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। সুভাষচন্দ্র বসু। শিশু দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর, 14ই ফেব্রুয়ারি, 14ই নভেম্বর তারিখে। ছৌ নাচ বিখ্যাত বীরভূম জেলায়, পুরুলিয়া জেলায়, বর্ধমান জেলায়। উত্তর হবে পুরুলিয়া জেলায়। সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। মিথ্যা। মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। মিথ্যা। আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো তুলসী পাতা। মিথ্যা। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। সত্য। একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ। জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত। কুলিক। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? 102টি। প্লেগ রোগীদের সেবা করেছেন? উত্তর হবে ভগিনী নিবেদিতা। তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? জওহরলাল নেহেরু। আমাদের সংবিধান রচনা করেন বাবা সাহেব আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর। পেঁপের মতো খেতে একটি ফল হলো যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। পেঁপের মতো খেতে একটি ফল হলো স্কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। এক বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? বাঁকুড়া। দুজন বাঙালি বিজ্ঞানের নাম লেখো। বিজ্ঞানী হবে, বিজ্ঞানীর নাম লেখো। দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে। আমন ধান কোন সময় চাষ করা হতো? আমন ধান বর্ষাকালে চাষ করা হতো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খরশোলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5 দাগে 2-1টি বাক্যে উত্তর দিয়ে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো অথবা কলকাতা সম্পর্কে টিকা লেখো। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো। তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। নেক্সট, সমাজ সংস্কার রামমোহন ও বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ চালাবে। এখানে রাজারা কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছে। সেই দিনটিকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। ডিবিসির পুরো কথাটি লেখো।
কেন ডিভিসি তৈরি করা হয়েছিল? ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদে গিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো। লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে, যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোস, খরশোলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করার এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক, জমিতে টিউবওয়েলের বসানোর ইত্যাদির ব্যবস্থা করা হয়। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনাই সবুজ বিপ্লব নামে পরিচিত। বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়? রাসায়নিক সার জমিতে বেশি দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয়। আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি, প্রজাপতির মতো জমির বন্ধু পোকারা মারা পড়ে। এছাড়া ফসলে মেশা বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরের ক্ষতি করে। নেক্সট, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে গঙ্গার বয়ে চলা শুরু হয়েছে। এরপর উত্তরপ্রদেশের বিহারের মধ্যে দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং দুভাগে ভাগ হয়েছে। বেশি চওড়া অংশটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকেছে, আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে। এর নাম ভাগীরথী। হুগলি জেলায় হুগলি ডায়মন্ড হারবারের হলদিয়া পেরিয়ে ভাগীরথী বা ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে পড়েছে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো: 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3. ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4. এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। 5. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুঙ্কুরোদ্গম দেখা যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আজ আমি যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতাতে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো না, কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।